স্রোত সার্থকের রিসেপশন পার্টিতে অনির্বাণকে রাইয়ের সামনে অপদস্থ করার জন্য এবার নোংরা এক চাল চেলে দিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কাজের মাসে কাজ শেষ হয়ে যাওয়া মাত্র সন্ধ্যাবেলা অনির্বাণ কাজের মাসিকে রিকোয়েস্ট করে বলতে থাকে যে মাসি, তোমার কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এক কাপ চা করে দিয়ে যাবে আমার জন্য। আমি চাটা খেয়ে আমি বরঞ্চ তৈরি হয়ে আমার শালিকার রিসেপশনের জন্য রওনা হয়ে যাব। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি যতই আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করো না কেন, এত সহজে আমি তোমার পিছন ছাড়ছি না। তার থেকেও বড় কথা, তুমি আজকে ওইখানে কি পড়ে যাবে আর কি ভেসে যাবে আর কিভাবে সেখানে নিজেকে প্রস্তুত করবে, সেই গোটা বিষয়টাকে নিয়ে তো আমি মাথা ঘামাচ্ছি। আর সেটা নিয়ে আমি মাথা ঘামাবো যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমি আমার মতো করে তৈরি করে সেখানে পাঠাতে পারছি। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তোমার কাপড় চোপড় থেকে শুরু করে কোনো কিছুতে প্রেস করা হয়নি, দাও না হয় আমি কাপড় প্রেস করে দিই। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে দোহাই তোমার, আমি নিজের কাজ নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, প্লিজ তুমি আমার সব বিষয়ে ইন্টারফেয়ার করো না তো। তখন কাজের মাসি বলতে থাকে যে দাদাবাবু, এবার আমি আসছি, এই নাও তোমার চা। তখন অনির্বাণ যখন নিজের চাটা খেতে থাকে, ঠিক সেই মুহূর্তে কোয়েল চুপি চুপি অনির্বাণের রুমে গিয়ে অনির্বাণের বের করা সেই কাপড়ের মধ্যে কোয়েল নিজের রোজকার পরানো সেই টিপ লিপস্টিক লাগিয়ে দেয়। আর অনির্বাণ সেটা কোনো রকম কোনো কিছু লক্ষ্য না করে যখন সেই কোটটা পরেই রিসেপশন পার্টিতে অ্যাটেন্ড হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে অনি দাদাভাই, তুমি আর যাই হোক না কেন, আমার মনে হচ্ছে কি যে তুমি একটা জিনিস মুছতে ভুলে গিয়েছো, জানো তো? তুমি হয়তো বা খেয়াল করে দেখো নি, তাই তো? রাই দিদি ভাই, তুই অন্তত একটু ভালো করে দেখ তোর বরের দিকে, যে তোর বরের কাপড়ের মধ্যে কি লেগে আছে, তুই কি খেয়ালও করিস নি না কি রে বলতো? এটা আর যাই হোক না কেন, লোক সমাজে তো হাসাহাসি করবে যদি ওদের চোখ পড়ে যায়। তুই বরঞ্চ টিস্যুটা হাতে নিয়ে বরঞ্চ মুছে দে। তখন এই কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে যে নীলু, তুমি কি বলার চেষ্টা করছো বলো তো? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এই কোটের মধ্যে এই দাগটা কোথা থেকে লাগলো? আর তার থেকে বড় কথা, দেখে তো মনে হচ্ছে যে এটা লিপস্টিকের দাগ। আর এই টিপটা কোথা থেকে লাগলো? এটা তো রোজ কোয়েল ব্যবহার করে, তাই না? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দেখ দিদিভাই, তোকে আমি আগেই বলেছিলাম যে সাবধান থাক। আর যাই হোক না কেন, পর মহিলার উপরে এতটা বিশ্বাস রাখিস না, বরের উপরে বিশ্বাস করিস, কারণ আর যাই হোক না কেন এই মানুষটার হাতটা ধরে করে তোকে গোটা জীবনটা থাকতে হবে, কিন্তু তাই বলে পর মহিলার উপরে বিশ্বাস করে এরকমটাই হয়। তুই তো আমার কথা আগে বুঝিসনি। মা, তুমি তো আমাকে থামিয়ে দিলে যখন তোমাদেরকে আমি সাবধান করছিলাম। এবার নিশ্চয়ই তুমি হাড়ি ভেঙে গিয়েছে পরে, এবার নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো, হাড়ে হাড়ে টের পাচ্ছ যে নীলু যেটা বলেছে সেটা বাসি হলে পরে ফলেছে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে নীলু, তোর মনে হয় না যদি বড্ড বেশি চ্যারাং চ্যারাং কথা বলছিস? এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, ওদের কি ম্যানেজ করে নিতে দে। ওদেরকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আমাকে প্লিজ ভুল বোঝো না, আমি জানি না যে কী করে এই টিপটা এবং লিপস্টিকের দাগটা আমার কোটে লেগে গেলো। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে হয়তো বা তোমার কোনো অসাবধানতার কারণেই এটা হয়েছে। অনির্বাণ, আমি কোনো কিছু মাইন্ড করিনি, তুমি হয়তো বা সংস্পর্শে যাওয়ার চেষ্টা করেছো কোয়েলের সাথে, তাই হয়তো বা এই জিনিসটা ভুলবশত লাগিয়ে ফেলেছো। রেডি হয়েই হয়তো বা তুমি ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছো, তাই তো? ভালোই তো হয়েছে, তোমার প্রেম তো একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছে। আসলে আমার এক্সপেক্টেড ছিল না তো, তাই একটু ভাবতে অবাক লাগছে। কিন্তু তুমি আমার বোনের রিসেপশনে আসবে, একটু ভেবেচিন্তে পোশাকটা পরা দরকার ছিল তোমার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।